যদি বিক্রয়ের পরিমাণ ১৬,৮০০ টাকা হয় এবং ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত ১২% হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? এই অঙ্কগুলো কিভাবে নির্ণয় করো? দেখো, একটা টাকার অঙ্ক দেওয়া আছে, একটা পার্সেন্টেজ দেওয়া আছে। এই অঙ্কটা সলভ করার জন্য সুন্দরভাবে একটা নিয়ম করলো বাবা। সেটা কি? এই টাকার অঙ্কটা বসিয়ে দেবা উপরে কত ১৬,৮০০, এই যে বসাইলাম না? বসানোর পর এই যে ১৬,৮০০ টাকা, এটা কত পার্সেন্টে আছে এই পার্সেন্ট বের করতে হবে আমাদের। বিক্রয়, এটা মানে কি বিক্রয়। এখন এই যে ক্রয় করছি, ক্রয় করার পর একটা লাভ যোগ হইছে, তারপরে তো আমাদের তারপরে কি আমাদের বিক্রয় হইছে। ক্রয়কে যদি আমরা ১০০% ধরি, এর জায়গায় লাভ আছে না? লাভ কত? এই যে ক্রয় মূল্যের উপর লাভ কত ১২%, এই যে ১২%। তারপরে তো আমাদের কি ১১২, এই ১১২ এটা কি বিক্রয়। তাহলে কি এই যে বিক্রয় কত ১৬,৮০০, তাহলে ১৬,৮০০ এটা কত পার্সেন্টে? ১১২% বুঝা গেছে? তারপর কি করবা? তারপর গুণ দিব। তারপর আমাদের চাইছে কি? বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। এখন বিক্রিত পণ্যের ব্যয় পার্সেন্টেজ আমাকে বের করতে হবে। এই ক্রয় করছি না? ক্রয়ই তো আমার বিক্রিত পণ্যের ব্যয়, ব্যয় না? যত বিক্রি করছি তার ব্যয়, এখানে লাভ হবে না। তাহলে লাভ বাদ দিলে কত হয় আমাদের? ১০০। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। পণ্যের ব্যয় টানটা কি ১০০, এটা কি পেয়ে যাব। তো কাটাকাটি করলে এটাকে এটা দ্বারা ভাগ করলে কত হয়? ১৫০ ভাগ করে দেখো ১৫০ হবে। এই ১৫০ কে ১০০ দ্বারা গুণ করলে ১৫,০০০ টাকা হবে। এটাই সঠিক উত্তর হবে।